তো এইভাবে 1 নম্বর গিয়ারে পড়ে যাওয়ার পরে এবার আপনাকে যেটা করতে হবে, ব্রেকের মাথা থেকে পাটা তুলে নিতে হবে। পাটা তুলে নেওয়ার পরে অ্যাক্সেলারেটরের পাটাকে হালকা রাখতে হবে। পাটাকে রাখার পরে এভাবে ক্লাচটাকে এভাবে ছাড়তে হবে হালকা হালকা করে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেসিক কার টিপস চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। তো গাইজ, যারা নতুন গাড়ি চালানো শিখছেন, যারা গাড়ি নতুন চালানো শিখছেন, তাদের যে প্রবলেমটা বারবার হয় সেটা হচ্ছে যখন গাড়িটাকে আপনি সামনের দিকে মাঠের মধ্যে গড়াচ্ছেন, তখন কি হচ্ছে, আপনার স্টার্টটা বন্ধ হয়ে যাচ্ছে, ক্লাচটা ঠিকভাবে কন্ট্রোল করতে পারছেন না। কেউ গাড়িটাকে গড়ানোর সময় ব্রেকটাকে প্রেস করে দিচ্ছেন, সেই কারণে গাড়িটা ওখানে স্টপ হয়ে যাচ্ছে, ঝটকা মারছে, স্টার্টটা বন্ধ হয়ে যাচ্ছে। এই রকম ধরনের প্রবলেমই ম্যাক্সিমাম হয়। তো আজকের ভিডিওতে আপনাদের আমি শিখিয়ে দিচ্ছি এবং প্র্যাকটিক্যালি গাড়িটাকে গড়িয়ে চালিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে গাড়িটাকে আপনি সামনের দিকে গড়াবেন। এই প্রসেসটাকে অ্যাপ্লাই করলে ইজি আপনি গাড়িটাকে গড়াতে পারবেন। নেক্সট টাইম আপনার কোনো রকম প্রবলেম হবে না। এবং আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে, যেগুলো দেখলে আপনি গাড়ি চালানোর সব রকম নলেজ পেয়ে যাবেন। তো আমার চ্যানেলে ভিজিট করুন এবং সব ভিডিওগুলো ওয়াচ করুন। তো আশা করছি আপনি গাড়ি চালানোর স্টেপগুলো সব শিখে যাবেন। তারপর যেটা আপনাকে করতে হবে, একটা গাড়ি প্র্যাকটিক্যালি নিতে হবে এবং সেই গাড়িটাকে নেওয়ার পরে মাঠের মধ্যে প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু আপনি একদম ফুলফিল ড্রাইভার হতে পারবেন। তার জন্য আপনাকে কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো চলুন আজকে কথা না বাড়িয়ে আপনাদের দেখিয়ে দিই কীভাবে গাড়ির ক্লাচটাকে ছাড়বেন আর এই প্রসেসটাকে অ্যাপ্লাই করবেন। তো যারা জানেন না তারা দেখে নেন। যে সকল ড্রাইভার ভাইরা জানেন তাদের জন্য এই ভিডিওটা নয়, যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা, ঠিক আছে? তো চলুন ভিডিওটা দেখতে। তো গাইজ, এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে গাড়ির ক্লাচ, এটা হচ্ছে গাড়ির ব্রেক এবং এটা হচ্ছে গাড়ির অ্যাক্সিলারেটর। তো যারা জানেন না তাদের জন্য বলে দিলাম। তো ফার্স্ট টাইম আপনাকে যেটা করতে হবে, যখন আপনি গাড়িটাকে মাঠের মধ্যে গড়াবেন, তখন এই যে গাড়ির চাবি, এই চাবিটা দেখতে পাচ্ছেন। তো গাইজ, এই চাবিটাকে এভাবে দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, গাড়িটাকে নিউট্রাল করতে হবে। এই যে এখন যে ম্যানুয়াল গিয়ারটা দেখছেন, এই গিয়ারটাকে ক্লাচটাকে এভাবে ফুল প্রেস করতে হবে। ক্লাচটাকে এভাবে ফুল প্রেস করার পরে এভাবে গাড়িটাকে নিউট্রাল করতে হবে, মানে গিয়ারটাকে নিউট্রাল করতে হবে। গিয়ারটাকে নিউট্রাল করার পরে আপনাকে কী করতে হবে, চাবির কাছে আবার চলে আসতে হবে। চাবিটার কাছে আসার পরে আপনাকে গাড়িটাকে এভাবে স্টার্ট দিতে হবে। এই যে আমি যেভাবে স্টার্ট দিলাম সেভাবে স্টার্ট দিয়ে দেবেন। স্টার্ট দিয়ে দেওয়ার পরে আপনার যে স্টেপগুলো, সেই স্টেপটা হচ্ছে ফার্স্ট টাইম আপনাকে ক্লাচটাকে ফুল প্রেস করতে হবে এবং ব্রেকের মাথায় হালকা পা রাখতে হবে, ঠিক আছে? এই প্রসেসটাকে অ্যাপ্লাই করবেন। এই প্রসেসটাকে অ্যাপ্লাই করবেন গিয়ারটাকে এভাবে বাঁ দিকে চাপবেন, বাঁ দিকে চেপে একটু কর্নারে ঠেলে দেবেন, তাহলে 1 নম্বর গিয়ারটা পড়ে যাবে। তো এইভাবে 1 নম্বর গিয়ারে পড়ে যাওয়ার পরে এবার আপনাকে যেটা করতে হবে, ব্রেকের মাথা থেকে পাটা তুলে নিতে হবে। পাটা তুলে নেওয়ার পরে অ্যাক্সেলারেটরের পাটাকে হালকা রাখতে হবে। পাটাকে রাখার পরে এভাবে ক্লাচটাকে এভাবে ছাড়তে হবে হালকা হালকা করে। যদি কারোর অসুবিধা হয় তাহলে কাউন্ট করতে হবে, ঠিক আছে? এইভাবে 1 2 3 4 5 6 7 8, এই 8 অবধি যখন আসবে তখন দেখুন এই স্টিয়ারিংটা আমার কাঁপছে, দেখতে পাচ্ছেন? স্টিয়ারিংটা কাঁপছে, মানে এবার গাড়িটা গড়তে চাইছে। আমি জাস্ট অ্যাক্সেলারেটরটা প্রেস করছি না, সে কারণে গাড়িটা গড়ছে না। এবার আমি যে অ্যাক্সেলারেটরটা প্রেস করব আর ক্লাচটাকে এইভাবে ছাড়বো, গাড়িটা কিন্তু গড়বে, দেখতে পাচ্ছেন? এই যে গাড়িটা কিন্তু এই যে গড়ছে, ঠিক আছে গাইস? তো আমি এখন স্টিয়ারিংটা ছেড়ে আপনাদের দেখাচ্ছি। তো এবার কী করতে হবে, দেখুন এই যে ইজি আমি ছেড়ে দিয়েছি আর অ্যাক্সেলারেটরের মাথায় হালকা পাটা রেখে দিয়েছি। অ্যাক্সেলারেটরের মাথায় হালকা পাটা রাখাতে কী হচ্ছে, দেখুন গাড়িটা কিন্তু অটোমেটিক ও স্মুথলি সামনের দিকে ঘুরে যাচ্ছে, ঠিক আছে? আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এই যে স্মুথলি সামনের দিকে গাড়িটা ঘুরে যাচ্ছে, এই যে সামনের দিকে ঘুরছে, ঠিক আছে? তো এইভাবে ছাড়তে হবে। যদি আরও কারো প্রবলেম যদি কারোর প্রবলেম থাকে তো আরেকবার দেখিয়ে দিচ্ছি। এবার যখন ব্রেকটাকে করবেন, এবার গাড়িটা ধরুন গড়ছে, এখন স্টপ করব। তো গাড়িটাকে স্টপ করার জন্য আপনাকে কী করতে হবে, ব্রেকটাকে প্রেস করতে হবে। ব্রেকটাকে প্রেস করতে গেলে কী করতে হবে, এই ক্লাচটাকে ফার্স্ট টাইম আবার ফুল এভাবে প্রেস করতে হবে। এই যে ব্রেক, এই ব্রেকটাকে এভাবে প্রেস করতে হবে। ব্রেকটাকে প্রেস করলে দেখুন গাড়িটা কিন্তু আমার স্টপ হয়ে গেল, ঠিক আছে? গাড়িটা স্টপ হয়ে গেল। আবার যখন আমি গাড়িটাকে সামনের দিকে গড়াবো, গাড়িটাকে সামনের দিকে গড়ানোর সময় আবার এভাবে ক্লাচটা ছাড়বো। ক্লাচটা ছাড়ার পরে অ্যাক্সেলারেটরটা হালকা প্রেস করব। অ্যাক্সেলারেটরটা হালকা প্রেস করলে গাড়িটা কিন্তু সামনের দিকে যাবে। এই যে গাড়িটা এখন সামনের দিকে যাচ্ছে, ঠিক আছে? এবং স্টিয়ারিংটাকে কন্ট্রোল করতে হবে আপনার নিজের মনের মতো করে, যেরকম আপনার জায়গার পজিশন থাকবে সেইভাবে আপনাকে স্টিয়ারিংটা কন্ট্রোল করতে হবে। স্টিয়ারিং নিয়ে একটা ফুলফিল ভিডিও তৈরি করা আছে, যাদের স্টিয়ারিংয়ের মাপ বুঝতে অসুবিধা হয় তারা এই ভিডিওটা দেখুন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে ক্লিক করে ইজি আপনি ভিডিওটা ওয়াচ করতে পারবেন, ঠিক আছে? তো এবার আসা যাক, যখন নেক্সট আপনি 2 নম্বর গিয়ারে ফেলবেন, 2 নম্বর গিয়ারে ফেলার সময় কিন্তু ক্লাচটা আবার এভাবে ফুল প্রেস করতে হবে। ক্লাচটা ফুল প্রেস করার পরে এই যে গিয়ারে চলে আসতে হবে। গিয়ারে চলে আসার পরে এইদিকে একটু টেনে নিলে
এভাবে একটু টেনে নেওয়ার পরে নিউট্রাল হয়ে গেল, নিউট্রাল হয়ে যাওয়ার পরে কিন্তু আবার বাঁ দিকে চেপে এই যে পিছনের দিকে টেনে দিলে 2 নম্বর গিয়ার পড়ে গেল। 2 নম্বর গিয়ার ফেলার পরে কিন্তু আবার আপনাকে এভাবে ক্লাচটাকে ছাড়তে হবে আর অ্যাক্সিলারেটরটা প্রেস করতে হবে। যেহেতু আমি গাড়িটাকে স্টপ করার পরে গড়ালাম, আমার অসুবিধা হবে না, কারণ আমি অনেক দিন থেকে গাড়ি চালাচ্ছি, ঠিক আছে। তো আপনাদের অসুবিধা হবে কোন জায়গায়, 2 নম্বর গিয়ারে যখন আপনি গাড়িটাকে গড়াতে যাবেন তখন কিন্তু আপনার গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে যাবে, আপনি কিন্তু গড়াতে পারবেন না। তার জন্য আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন গাড়িটা সামনের দিকে গড়বে তখনই কিন্তু আপনাকে একটু ওই গড়ার টাইমেই ক্লাচটা প্রেস করে 2 নম্বর গিয়ারটা ফেলে তবেই আবার ক্লাচটাকে ছাড়তে হবে, তবে আপনার গাড়িটা কিন্তু ঠিকঠাকভাবে সামনের দিকে যাবে। তো গাইস, আশা করি আজকের ভিডিওটাতে আপনাদেরকে যে ইনফরমেশনটা দেওয়া ছিল সেটা বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, তবে পাশে থাকা নোটিফিকেশানটা অল করুন। নেক্সট টাইম গাড়ি চালানোর সব রকম ভিডিও আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম এবং সিট বেল্ট অবশ্যই ইউজ করবেন।